মনীষীদের ওপর চলতে থাকা প্রতিনিয়ত আক্রমণ এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অবমাননার প্রতিবাদে আজ বারাসাতে কোর্ট চত্বরে পথসভা করলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের প্রতিবাদ সবাই তুলে ধরা হয় অবহেলিত অপমানিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি এই অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক। এই প্রতিবাদের অংশ হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশাল মিছিল সংগঠিত হয়। বারাসাত জেলা আদালত চত্বরে সাহিত্য সম্রাটের কর্মস্থল বর্তমানে ভগ্নদশায় পরিণত বঙ্কিম ভিলার সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে নিয়ে এসেছিলেন বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও রামমোহন রায়ের ছবি। তবে পরে এই ছবিগুলো দেখা যায় হাত পাখায় পরিণত হতে। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একজন তৃণমূল নেতা বিদ্যাসাগরকে ভুল করে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় বলে উল্লেখ করেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক। ভারতবর্ষের অন্যায়টা আস্তে আস্তে বাংলার প্রতি তার অভিমুখটা ঘুরিয়ে দিচ্ছে, বাঙালির প্রতি তার অভিমুখটা অত্যাচারের ঘুরিয়ে দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদের সহযোগিতাতে হয়তো দেখেছেন গত সোমবার, এই সপ্তাহের সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে আমি বলেছি, আপনি অন্যায় করলেন। আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা ঋষি সম্বোধন করি, তাকে বললেন বঙ্কিম দা। আপনার থেকে প্রায় 150 বছরের বয়োজ্যেষ্ঠ। আপনি তো বলেন আপনি ক্লাস 4 পাস, চাকরি কি করতেন? আর তাকে আমরা বলি সাহিত্য সম্রাট, গোপাল কুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরানী, একটার পর একটা সাহিত্য সৃষ্টি করে গিয়ে বাঙালিকে শুধু নয়, ভারতবাসীকে শুধু নয়, পৃথিবীর সাহিত্যকে যিনি সমৃদ্ধ করে গেছেন। আপনার চায়ের কাপের বন্ধু তিনি। আপনি কি পাশে বসে চায়ের দোকানে চা খাচ্ছিলেন? জবাব দেয়নি, কিন্তু জবাব দিতে পারবে না। তারা যেভাবে পারছে বাংলাকে হেয় করার চেষ্টা করছে, যেভাবে পারছে বাঙালির উপর অত্যাচার করার চেষ্টা করছে। যারা জানেন না তারা শুনে নিন। বিভিন্ন সময়ে আমার নেত্রী, আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেশের আনাচে কানাচে পাঠিয়েছেন। আমি সেখানে দেখে এসেছি কিভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং সর্বশেষ অত্যাচারের নামে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। গতকালকে রাতেও আমি একটা মেসেজ পেয়েছি, যিনি পাঠিয়েছেন তিনি কোথা থেকে পাঠিয়েছেন আমি বলবো না কোন ওয়ার্ড। এই বারাসাতবাসী বলছেন যে বিএলও 300 ফর্ম জমা দেননি এবং সেই 300-র মধ্যে 299টা সংখ্যালঘু মানুষের। আজকের এই প্রতিবাদ সভা ভারতীয় জনতা পার্টি এবং তাদের মন্ত্রিসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছেন তার প্রতিবাদে। দিদি, 1937 সালের বিতর্ক 2025 সালে টেনে আনার পেছনে কারণ কি? দেখুন, বিতর্ক সবসময় থাকে, কিন্তু আমরা কিন্তু আজকে মানুষের দাবিতে পথে নেমেছি। এবং যেভাবে নিশ্চয়ই সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না, নিশ্চয়ই সেই সময় যিনি ছিলেন তিনি ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানুষ হলেও মনীষীদেরকে অপমান করেননি। আমরা অপমানের প্রতিবাদ করছি, অপমানের প্রতিকার চাই, অপমানের বিরুদ্ধে এবং বাংলার মানুষের ন্যায্য দাবির জন্য লড়ছি। প্রিয়াঙ্কা ওয়াদ্রা বলছেন এটা ভোটের দিকে তাকিয়ে করছেন মোদী, নজর ঘুরিয়ে দিন। উনি অন্য রাজনৈতিক দলের নেত্রী এবং সাংসদ, উনি ওনার কথা বলছেন। আমরা তো লড়াই করছি অনেকদিন আগে থেকে। গত বছর অভিষেক ব্যানার্জিকে ওখানকার যিনি এগ্রিকালচার মিনিস্টার আছেন তার অফিস থেকে মাঝরাত্রিরে মেরে পুলিশ তুলে নিয়ে গেছিল, আটক করেছিল। আমাদের লড়াই তো বহুদিনের। এবং আমরা কিন্তু এই যে মানুষের যে দাবি, মানে যেটা কোনটা দাবি, একটা হচ্ছে ঘরের টাকা, আর কোনটা দাবি পানীয় জলের টাকা, আর কোনটা দাবি যারা 100 দিনের কাজ করেছে তাদের মজুরি বা তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় সেই টাকা, সেইগুলো তারা আটকে রেখেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে। এটা অন্যায়
এটা বিচার ব্যবস্থাকে অপমান করা, এই অপমানেরই প্রতিবাদ। তা বলা কি বাঙালিকে তাচ্ছিল্য নাকি মনীষীদের তাচ্ছিল্য? মনীষীকে দা বলা যায় না। আপনি আপনার বন্ধুকে দা বলুন না, 10 বার বলুন না, কাকু বলুন, জ্যাঠা বলুন, যা খুশি বলুন, মনীষীকে কি দা বলা যায়? অর্থাৎ উনি বাংলা সংস্কৃতি সম্বন্ধে কিছু জানেন না, বাঙালি সম্বন্ধে কিছু জানেন না। ঋষি বঙ্কিমচন্দ্র আজকে বেঁচে থাকলে 178 বছর বা 180 বছর বয়স হতো যার, সেই রকম একজন মানুষকে নিয়ে যখন 150 উদযাপনের জন্য বক্তৃতা দিচ্ছেন, সম্মানের সঙ্গে করা উচিত ছিল, যে সম্মান ভারতীয় জনতা পার্টি কাউকে দিতে জানে না। বিজেপি বাঙালি নেতাকে দেখা গেছে এর আগে বামপন্থী প্রোডাক্ট বলতে বিবেকানন্দকে। দেখুন, যেমন ওনারা স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন, রাজা রামমোহন রায়কে অপমান করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, একের পর এক করে যাচ্ছেন। কালকে বলেছে মাতঙ্গিনী হাজরা মুসলমান ছিলেন, জানেই না কে কি ছিল, ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোন রকম আমরা এগিয়ে এসে লড়াই করতে দেখিনি, যে জন্য আমি বললাম যে সাবরকার মুচলেখা দিয়ে চলে গেছিল। সুতরাং এরা ভারতবর্ষ সম্বন্ধে কিচ্ছু জানে না, এরা ভারতবর্ষকে ধ্বংস করে দিচ্ছে।